নিহিতে কালে নাহি রক্ষতি দুঃখী কিরণে। দিন আমিন্নে শাওন প্রাতে শ্রীর বসন্ত পুনরায়াতি কালকুরতি গচ্ছতে আয় তপি নমুচ্যত আর্ষবায়ু। গোবিন্দম চ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। দর্শক বৃন্দ, ধন্যবাদ। পরবর্তী টপিক, অনেকেই প্রশ্ন করেন যে শ্রীকৃষ্ণ রাধার যে অমর প্রেম কাহিনী বর্ণিত আছে বিভিন্ন পুরাণ উপনিষদ অন্যান্য ক্ষেত্রে, তো শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি? এই প্রশ্নটা বহু মানুষেরই মনে করে, কিন্তু ধর্মের ক্ষেত্রে যারা নবীন তাদের এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কিন্তু ধর্মের ক্ষেত্রে আর সাধারণ ভোজনের ক্ষেত্রে যারা প্রবীণ তারা কিন্তু এর গুরু মাহাত্ম্য জানেন। ব্রজধামে বৃন্দাবন ধামে রাধিকাকে চিরনবীন হিসেবে কল্পনা করা হয়, শ্রীকৃষ্ণকেও তাই। কাজেই কিশোর কিশোরীর প্রেম এবং তারা অমরত্ব প্রাপ্ত পায়, ফলে তাদের বয়স কখনো বাড়ে না, একই ভঙ্গিতে ভক্তি রসে তৈরি হয়। তো এখন প্রশ্ন হলো, এই রাধা বা কৃষ্ণ কে? এইটা আমাদের সর্বাগ্রে জানতে হবে। আমরা সহজভাবে জানি রাধা থেকে, ধাতু থেকে রাধার উৎপত্তি। রাধা অর্থাৎ যদি যে ভক্তই যখন ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন করে বা ঈশ্বরকে আহ্বান করে বা ঈশ্বরের নাম গান করে, তখন একটা ভক্তি রসের সৃষ্টি হয়, তাই তো রাধা। আর যে রসের সৃষ্টি সেটাই রাধা, আর ভক্ত নিজেও রাধা। তাই তো দেখেন যে যেখানে কৃষ্ণ রাধাকেও বলেন রাধা কৃষ্ণ, এটা কেন? কারণ ভক্তের অধীনে ভগবান, তো ভগবানের অধীন ভক্ত বলেই আজ রাধা নামও সেই ভক্তি আর ভক্তের ক্রমান্বয়ে দেখেন রাধা কৃষ্ণ নামে পরিচিত। আজ সমগ্র বাংলাদেশ বা ভারতের যেখানে যাবেন সব জায়গায় লেখা আছে রাধা কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ ধাম ইত্যাদি, কিন্তু কৃষ্ণ রাধা লেখা থাকে না। তো রাধা শক্তি হলো সেই আকর্ষণ শক্তি। কৃষ্ণ আকর্ষণ করে জগতের প্রত্যেকটা কণা, কৃষ্ণ মানে আকর্ষণ করা, আর রাধা আকর্ষণ করে চিরমুক্তির পথের সন্ধান দেয়, ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ আকর্ষণ হচ্ছে রাধিকা। তো এই যখন শ্রীকৃষ্ণ কংসবধের উদ্দেশ্যে যাত্রা করেছেন, তার প্রাককালে সে সাক্ষাৎকার রাধিকার সঙ্গে হয়, রাধার ক্রন্দন করছে, প্রভু আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে রেখে চলে যাচ্ছেন ইত্যাদি, খুব কান্নাকাটি করছে। কৃষ্ণ নীরব থাকলেন কিছুক্ষণ, তারপরে বললেন রাধিকা তাকাও আমার দিকে, ভালো করে দেখো। কারণ রাধিকার দুঃখ দূর না করে শ্রীকৃষ্ণ কংসবধের উদ্দেশ্যে যাত্রা করতে পারে না। তাই বৃন্দাবন, মথুরা, গোকুল,
যেখানেই যা যা লীলা তিনি করেছেন তার প্রাণকেন্দ্র রাধিকা। তখন রাধা বললেন, কি দেখবো? দেখো আমার দিকে। রাধা সত্যি অবাক হয়ে গেল, তাকিয়ে দেখে তারই প্রতিরূপ শ্রীকৃষ্ণের প্রতি। শ্রীকৃষ্ণ যখনই দেখল তখন তো এটা পরিষ্কার ভক্তবৃন্দ যে জাগতিক বিবাহ অনুষ্ঠান হয় দুটো সত্তার মধ্যে, ভিন্ন প্রকৃতি, স্ত্রী এবং পুরুষ। কিন্তু যেখানে মহাজাগতিক সত্তা রয়েছে স্বার্থ ত্যাগপূর্বক, যেখানে একটি সত্তা ভিন্ন রূপেরই প্রকাশ, সেখানে কিভাবে বিয়ে হয়? এটা একটা যুক্তি। এরকম অসংখ্য বিজ্ঞ যারা পণ্ডিত এবং বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন। যার যেরকম ভক্তি, যিনি যেভাবে তাকে স্মরণ করেন ঠিক সেইভাবে তার প্রকাশ দিয়েছেন। কাজেই রাধাকৃষ্ণের প্রেম নিঃস্বার্থ এবং এই প্রেমের মধ্যে কোনো স্বার্থ সংগৃহীত না, দৈবিক লীলা এই মর্তের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। প্রেম কি অমূল্য সম্পদ, তাই রাধিকার নামেই রয়েছে প্রেম ভক্তি রস। তো কাজেই দর্শকবৃন্দ, আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন যে রাধা কি বা কৃষ্ণ কি। এই কারণে কৃষ্ণ একাধিক বিবাহ করেছেন সত্য, কিন্তু রাধিকাকে বিয়ে করেনি। রাধিকা ছিলেন আয়ানের স্ত্রী। তো যাক, সে প্রসঙ্গ অনেক দূরে। তো আজকে আমরা ছোট্ট পরিসরে জানলাম কেন কৃষ্ণ রাধাকে বিয়ে করেনি, আর কেনই বা কৃষ্ণর আগে রাধার নাম বসে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন, আর আমার সাথে বলুন এই ভজনটা গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। তুই কৃষ্ণ তুই রাধা তুই গোবিন্দ তুই প্রাণনাথ। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। Hare Krishna, Hare Krishna.